এবার চলুন এবিএসটা আমি আবার টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল রাইড রিভিউ দেবো পালসার NS 125 এই বাইকটার। তো এটা কিন্তু 2025 এবিএস ভ্যারিয়েন্ট। তো এর মধ্যে ফিচার্স কি, কালার্স কি, আর আপডেটস কোম্পানি কী কী দিয়েছে সেগুলো নিয়ে সব কিন্তু আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওর মাধ্যমে এটাও থাকবে যে রাইড রিভিউ করার পর এক্সট্রিম 125 আপনার জন্য বেস্ট হবে না পালসার NS 125 এই বাইকটা বেস্ট হবে। তো সব কিছু নিয়ে আমি কিন্তু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা যদি পূর্ব বর্ধমান বা জামালপুর বা শ্যামসুন্দরের আশেপাশে হয়ে থাকেন, আপনারা কিন্তু স্পিড অটোমোবাইলসে ভিজিট করতে পারেন। এখানে এসে আপনি এই বাইকটাও পেয়ে যাবেন, এবিএস ভ্যারিয়েন্টের NS পেয়ে তো যাবেনই, প্লাস হচ্ছে আরও যদি প্রোডাক্ট আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা শোরুমে আসতে পারেন, এসে কিন্তু ভিজিট করতে পারেন। আমি ফোন নাম্বার স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো, আর ডিটেল ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্পিড অটোমোবাইলস ফ্রম শ্যামসুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক 2025 পালসার NS 125 এই বাইকটার কোম্পানি কী কী আপডেটস দিয়েছে। তো প্রথমে আমি আপডেটসের যে ব্যাপারগুলো সেগুলো বলে দিই। দেখুন এখানে আপডেটসের ফার্স্টে আমি যেটা আসবো সেটা হচ্ছে দেখুন এবিএস। দেখুন এখানে কিন্তু যে এবিএসটা ইউজ করেছে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, আর সঙ্গে যে ডিসটা এখানেও কিন্তু আপনার ডিসেও কিন্তু আপডেট হয়েছে। আগে ছিল 240 mm, বাট এখন যেটা হয়েছে এটা কিন্তু হয়ে গেছে 260 mm ডিস কিন্তু সামনে আপনার এখানে ইউজ করা হয়েছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে পিছনের দিকে যদি আসেন, পিছনে কিন্তু আপনার এখানে কিন্তু একটা আপনি RLP সেন্সার কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে আপনার RLP সেন্সার। ঠিক আছে, তো RLP সেন্সার হচ্ছে আপনার রিয়েল লিফট প্রোটেকশন, বাট এবিএস এর সাথে সাথেও এটাও যাতে আপনার কাজ করে, স্কিড না হয় তার ক্ষেত্রে কিন্তু RLP সেন্সার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। বাট এখানে কিন্তু আপনি ড্রাম ব্রেক দেখতে পাবেন, আর এখান থেকে আপনার আগে যেমন কম্বি ব্রেকিং সিস্টেম ছিল না, কম্বি ব্রেকিং সিস্টেম কিন্তু বাজাজ হাটিয়ে দিয়েছে। ফ্রন্ট ওয়াইজ দেখুন, ফ্রন্টে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এলইডি ল্যাম্প, সঙ্গে হচ্ছে আপনার ডিআরএল সাইড ওয়াইজ আছে। বাট এখানে কি আপনি বাইকটা স্টার্ট করলে তবেই কিন্তু ডিআরএল দেখতে পাবেন। আমি যদি হলো আপনাদেরকে দেখাবো তার আগে আমি ছোটো ছোটো করে জিনিসগুলো বলে দিই। উইং কার্ডস কিন্তু আপনার আগের মতো বাল্বই আছে। আচ্ছা, এখানে আপনি নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, এখানে কার্বন ফাইবার মাডগার্ড কিন্তু এখানে কার্বন ফাইবার স্টাইলে কিন্তু দিয়ে দিয়েছে বাজাজ। তো জিনিসটা কিন্তু লুকস ওয়াইজ দেখতে কিন্তু ভালো লাগছে, খারাপ খুব একটা নয়, ভালোই লাগছে। ঠিক আছে, আচ্ছা ফ্রন্টের টায়ার আমি আপনাদেরকে বলে দিই। দেখুন ফ্রন্টের টায়ারের যে সাইজ, ফ্রন্টের টায়ারের সাইজ হচ্ছে আপনার 80/80, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ টিউবলেস টায়ারের সঙ্গে কিন্তু ফ্রন্টটা আসে। ঠিক আছে, এমআরএফ থেকে প্রডিউস করেছে। আর যদি রিয়ারে দেখেন, রিয়ারের যে টায়ার সাইজ এটা হচ্ছে 120/80, এটা আগেই চেঞ্জ করেছিল বাজাজ। আর টায়ার হ্যাগারের সঙ্গে দিয়েছিল, এটাও কিন্তু বাজাজ আগেই চেঞ্জেস এনেছিল বা আপডেটস এনেছিল। এরপর চলে আসি দেখুন ফুয়েল ট্যাঙ্ক। দেখুন ফুয়েল ট্যাঙ্ক এখানে কিন্তু 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু বাজাজ ইউজ করেছে, যেখানে আপনি পালসারের লোগো দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে আপনার ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের যে লোগো সেটাও ব্যাজ সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সিট কিন্তু আপনার এখানে স্প্লিট সিট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন সাসপেনশন। দেখুন সাসপেনশন এখানে সেম টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু সামনে ইউজ করা, যেটা হচ্ছে আপনার 31 mm টেলিস্কোপিক সাসপেনশন আপনি ফ্রন্টে দেখতে পাচ্ছেন। আর ব্যাকে যদি দেখেন, রিয়ারে যদি দেখেন, এটা কিন্তু আপনার মনোশক সাসপেনশন কিন্তু রিয়ারে এখানে দেখুন মনোশক সাসপেনশন, এটা কিন্তু মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। আচ্ছা, ফ্রেম যদি আপনি দেখেন NS সিরিজ মানে আপনার এখানে মোটামুটি পেরিমিটার ফ্রেম, আপনি 125 সিসির বাইকে পেরিমিটার ফ্রেম কিন্তু আপনি আর কোথাও পাবেন না। বাট দেখুন আপনি এখানে কিন্তু পেরিমিটার ফ্রেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো বডি ওয়াইজ লুকস ওয়াইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন যেমন ইঞ্জিন কাওয়াল আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইঞ্জিন কাওয়ালের এখানে যে এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি আপনার ওই 178 mm এর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এরকম। আর এখানে আপনার কিক স্টার্ট আছে। আর ইঞ্জিনের আমি বলে দিই, এখন কিন্তু আপনি আর DTSI ইঞ্জিন কিন্তু এখানে পাবেন না। 124.4 সিসি ইঞ্জিন, যেখানে আপনার সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল পাবেন, আর 4 ভালভের ইঞ্জিন পাবেন। আর ম্যাক্সিমাম পাওয়ার আপনি এখানে পাবেন 12 PS, ম্যাক্সিমাম টর্ক পাবেন 11 নিউটন মিটার। আর এটা কিন্তু আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আপনি পাবেন। এবার কোয়ালিটির কথা যদি আপনি বলতে চান, দেখুন এখানে কিক স্টার্ট দেখতে পাবেন, এখানে আপনার মেটালিক প্লাস হচ্ছে আপনার রাবার, এটা হচ্ছে আপনার রাইডারের জন্য। আর পিলিয়ন রাইডারের জন্য আপনার মেটালিক ফুটপেগ, পিছনের যে ফুটপেগ সেটা হচ্ছে আপনার পুরোপুরি হচ্ছে মেটালিক, এগুলো আছে। আচ্ছা, রিয়ার প্রোফাইলে যদি আপনি দেখেন, রিয়ার প্রোফাইলেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রিয়ারে আপনার এখানে কিন্তু পালসার NS এর যে স্টাইল, সেই সেম স্টাইলই রয়েছে। LED হচ্ছে আপনার রিয়ারের যে লাইট LED, আর যে উইঙ্কার্সগুলো কিন্তু আপনার বাল্বের সঙ্গে আসে, সামনেও তাই পিছনেও তাই। আচ্ছা, সামনের লাইটসও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এই সাইডে এদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আপনি সারিগার্ড দেখতে পাচ্ছেন, সারিগার্ডের লুক সাইজ। আর এখানে কিন্তু লেডিস ফুড ড্রেসটা আপনি এখানে দেখতে পাবেন না। ঠিক আছে, লেডিস ফুড ড্রেসটা আপনাকে হয়তো লাগিয়ে নিতে হতে পারে। আচ্ছা, ফুডপেগ নিয়ে তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখানে চেন কিন্তু ওপেন চেন ইউজ করেছে বাজাজ, যেটা আপনার একটু মেনটেন্স করতে একটু প্রবলেম হতে পারে, বাট আপনাকে একটু মেনটেন্সের সঙ্গে রাখতে হবে। এটা কাদা টাদা লাগার একটু চান্স একটু বেশি। বাট পিছন দিকে না টায়ারে যে টায়ার হাগাটা দেখুন অনেকটাই বড়, ভিতর থেকে বলুন বা পিছন থেকে বলুন, যাতে কাদা টাদা এগুলো না উঠতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে গিয়ারের যে শিফটিং, সঙ্গে হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফের সেন্সরও আপনি দেখতে পাবেন। এখানে যে গিয়ার শিফটিং, এটা কিন্তু আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আসছে, একটা ডাউন বাকি 4টে কিন্তু আপ। ঠিক আছে, এগুলো মোটামুটি আপনি দেখে নিয়েছেন। ঠিক আছে, এবার আপডেটসের কথা বলতে গেলে দেখুন আপনার এখানে মেন যেটা আপডেট সেটা হচ্ছে এবিএস।
দুই হচ্ছে সামনের মানে ফ্রন্টের যে ফ্রন্টের ডিস্ক কিন্তু 260 mm এর ডিস্ক কিন্তু এখানে লাগানো হয়েছে। এই জিনিসগুলো আপডেট ছিল। বাকি সিটের কথা যদি বলেন, সিট হচ্ছে আপনার স্প্লিট সিট, আগেই আমি বলেছি সিটের কুশনিং ঠিকঠাক মোটামুটি যেমন হয় স্প্লিট সিটের বাজাজের সেরকমই, খুব যে একটা বেশি কিছু সেরকম ব্যাপার না, বাট ঠিকঠাক একদম ঠিকঠাক মোটামুটি। পালসার যারা ফ্যান তাদের জন্য একদম বেস্ট। আপনারা নিজেও জানেন যে পালসারের একটা ফ্যান বেস রয়েছে, তো সেক্ষেত্রে তো ঠিকই আছে। বাট এখন কিন্তু এখানে টক্কর হয়ে গেল এক্সট্রিমের সঙ্গে। এক্সট্রিমে যেমন সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, এখানেও কিন্তু আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস চলেছে। এখন দেখার বিষয় যে পালসার পারফর্ম কতটা করে। পালসার শুরু থেকেই পারফর্ম ভালো করছে, জাস্ট এখন এবিএস চলেছে, তার মানে তো ব্যাপারটা আরও ফাটাফাটি হবে। চলুন এবার আমি আপনাদেরকে মিটার কনসোল আর লাইটসগুলো দেখাই। দেখুন মিটার কনসোলের দিক থেকে দেখতে গেলে আপনি এখানে দেখতে পাবেন মিটার কনসোলে যেটা আছে এটা হচ্ছে আপনার চাবি। তো এখানে যখন আমি চাবিটা প্রেস করছি, চাবিটা প্রেস করে দেখুন এখানে আপনি কী কী দেখতে পাচ্ছেন। দেখুন এখানে সাইড ওয়াইজ দেখুন গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি দেখতে পাবেন। আচ্ছা, সঙ্গে হচ্ছে আপনার স্পিডোমিটার, আরপিএম মিটার যা ছিল সবই আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ট্রিপ বি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আপনি ইউএসবি পোর্ট আপনি দেখতে পাচ্ছেন, বাট এক্সট্রা অ্যাড যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এবিএস। দেখুন এবিএসের যে সিস্টেম সেটা কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার স্মার্ট কানেক্টের জন্য এটা কিন্তু ইউজ হয়েছে এখানে। আচ্ছা, সুইচেসের ব্যাপারে দেখে বলে দিচ্ছি। দেখুন সুইচেসের ব্যাপারগুলো দেখুন, এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট, এখানে আপনি সেলফ স্টার্ট পাবেন, এদিকে হচ্ছে আপনার মোড পাবেন, ঠিক আছে। মোড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারছেন। আচ্ছা, এখানে আপনি হাই বিম লো বিম উইথ লাইটস পাচ্ছেন। এখানে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে হর্ন। আমি হর্ন শুনিয়ে দিচ্ছি দেখুন, খুব একটা বেশি নয়, খুব একটা কম নয়, বাট ঠিকঠাক। মানে অ্যাজ কম্পেয়ার টু আদার পালসার এটা কিন্তু বলতে গেলে কম কিন্তু আপনার লাইটসের ক্ষেত্রে পাচ্ছেন। আচ্ছা, ক্লাচ আমি বলে দিই। দেখুন ক্লাচের আমি রাইড করার সময় আপনাদেরকে আমি দেখাবো, বাট তবুও আমি দেখাচ্ছি যে খুব বেশি হালকা নয়, বাট খুব বেশি স্টিফও নয়। আচ্ছা, চলুন এবার আমি লাইটস দেখাচ্ছি আপনাদেরকে, আর এক্সস্টের সাউন্ড কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি লাইটস আপনাদেরকে দেখাই। দেখুন হ্যাঁ, এবার যেটা বলার আপনাদেরকে আমি দেখাবো, এই যে বাইকটা আছে এই বাইকটা আপনার এক্সস্টের সাউন্ড দেখাতে গেলে দেখুন আমি প্রথমে স্টার্ট করছি বাইকটা। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ডিআরএল দেখাচ্ছি। দেখুন ডিআরএল ওয়াইজ দেখুন, লুকস ওয়াইজ ডিআরএল দেখুন ঠিক এরকম আসছে। ফ্রন্ট ওয়াইজ যে লাইটসের লুক দেখুন, ফ্রন্ট ওয়াইজ এরকম। এবার আমি এটাকে যখন আমি হাই বিম করছি, হাই বিম করলে লুকস ওয়াইজ এরকম আসছে, এটা হচ্ছে হাই বিম, ঠিক আছে। ওকে, এবার শুনুন আমি রিয়ারের যে স্টাইল আছে রিয়ার প্রোফাইলও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রিয়ার প্রোফাইলের স্টাইল এরকম। ইন্ডিকেটারও আমি অ্যাড করছি, ইন্ডিকেটার অ্যাড করলে আপনার ইন্ডিকেটার ওয়াইজ লুকস কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার ওয়াইজ যে লুকস, ঠিক আছে। আচ্ছা, বাজাজ পালসারের মোটামুটি এনএসের টোটাল যা ছিল আপডেটসের ব্যাপারে সেগুলো তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন এবার আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে শুরু করে যে পুরোপুরি টোটাল ডাইমেনশন না সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আগের যে ভ্যারিয়েন্ট ছিল পালসারের সেখান থেকে কিন্তু এখানে কিন্তু কিছুটা হলেও আপডেটস বেশি হয়েছে। দেখুন প্রথমে আমি যদি বলি যে ডাইমেনশনের দিক থেকে দেখুন, ফার্স্টে আমি যেটা বলবো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আপনার কিন্তু এখান থেকে 178 কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার এখানে চলে এসেছে, যেটা আগের মধ্যে সেম আছে, এখানে কোনো কিছু চেঞ্জেস নাই। সিট হাইট যদি আপনি দেখেন, সিট হাইট কিন্তু আপনার এখানে কিন্তু মোটামুটি 805 mm এর, বাট আপনার হাইট যদি মোটামুটি ধরুন 5 ফুট 3 পর্যন্ত হয় তাহলে আপনার এই বাইকটা রাইড করতে কোনো কিছু অসুবিধা হবে না, 5 ফুট 3 ওয়াইজ ঠিকঠাক আছে। আচ্ছা, এই বাইকটার ওয়েট আমি বলে দিই 146 কেজি, বাট আগে যে ভ্যারিয়েন্ট ছিল সেটা কিন্তু আপনার 144 কেজি পর্যন্ত কিন্তু ওয়েট কিন্তু আপনার ছিল। এখানে ফুয়েল ট্যাঙ্ক যেটা ইউজ হচ্ছে, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখানে ইউজ হচ্ছে। বাট শেষমেশ আমি আবারও বলছি যে এই যে বাইকটা আছে এই বাইকটার লেটেস্ট আপডেট যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস কিন্তু বাজাজ এখানে ইউজ করেছে, তাছাড়া আর কোনো আপডেটস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। ওকে, চলুন তাহলে যাওয়া যাক এই বাইকটা রাইডে যাওয়ার পর আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটা আর এক্সট্রিম 125 আর এই যে বাইকটার, এই দুটো বাইকের মধ্যে চালিয়ে কি তফাৎ, আর দুটো বাইকের মধ্যে আপনার জন্য কোন বাইকটা নেওয়া উচিত হবে সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। চলুন তাহলে শুরু করা যাক একটা রাইডের পর আমি কনক্লুশনে বলবো যে এই বাইকটা আপনার জন্য ঠিক হবে না এক্সট্রিম 125 আর আপনার জন্য ঠিক হবে। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে শুরু করা যাক একটা রাইড রিভিউ পালসার NS 125, যেটা হচ্ছে আপনার এবিএস ভ্যারিয়েন্টের সাথে। তো এই বাইকটার যে কম্পিটিটর এক্সট্রিম 125, আদৌ এক্সট্রিম 125 এর সাথে এই বাইকটা রাইড করে কেমন কি লাগলো সেগুলো আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। চলুন তাহলে আগে রাইড রিভিউ যাওয়া যাক, তারপর আমি বাকি কথা বলবো। এটা হচ্ছে চাবি। প্রথমে যখন আমি এটাকে অন করছি, অন করার পর আপনি আমার পায়ের হাইট দেখতে পারেন। দেখুন আপনার হাইট কিন্তু 5 ফুট 3 হলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, বাট 5 ফুট 4 হলে ঠিকঠাক। এদিকে পা দেখুন আমার 5 ফুট 5 ওয়াইজ হাইট কিন্তু এটা ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্ক, আর মোটামুটি ক্লিপ অন হ্যান্ডেলবার কিন্তু এখানে ইউজ করেছে বাজাজ, আর বাকি তো সেই সেম জিনিসই, ঠিক আছে। চলুন তাহলে এখন রাইড করবো। রাইড করতে করতে তারপর আমরা বুঝতে পারবো যে এই বাইকটা অ্যাকচুয়ালি চালিয়ে কেমন লাগলো আমার। চলুন তাহলে শুরু করা যাক।
চলুন এবার তাহলে কথা বলা যাক এই বাইকটার প্রথমে ইঞ্জিন নিয়ে। দেখুন ইঞ্জিনের কথা বলতে গেলে এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 124 সিসি, যেখানে আপনি 12 PS পাওয়ার পাবেন আর 11 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি পাবেন। সেম জিনিস আগেও যেমন ছিল এখনও সেই আছে, 12 PS পাওয়ার আর 11 নিউটন মিটার টর্ক আপনি এখান থেকে পাবেন, যেটা হচ্ছে আপনার 124 সিসির বাইক। এবার যেটা নতুনত্ব হচ্ছে সেটা হচ্ছে আপনার এই বাইকের যে এবিএস তো টেস্ট করবোই। এবিএস টেস্ট করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই বাইকটার ইঞ্জিন নিয়ে। আচ্ছা, এখানে পাওয়ার বলে দিই। ইনিশিয়ালি টপ মিড রেঞ্জের যেটা আছে, মিড রেঞ্জে আমার অতটা টপ মানে অতটা পাওয়ার ফিল হয়নি, বাট ইনিশিয়ালি আর টপে কিন্তু বেশ ভালো টান ছিল, মানে পাওয়ার কিন্তু ভালো ছিল। তো চলুন তাহলে এবার গিয়ার শিফটিংয়ের কথা বলি। দেখুন গিয়ার শিফটিংয়ের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্মুথলি গিয়ার শিফটিং হচ্ছে, যেটা হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আছে। দেখুন আমি যদি এখানে গিয়ার যদি একবারে কম করে দিচ্ছি, দেখুন এখানে এখন 5 স্পিড গিয়ার বক্স আছে। 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আমি একদম বাইকটা স্লো চালাচ্ছি। আপনি এখন দেখতে পারেন হয়তো 24 কিমি পার স্পিড या 21 কিমি পার স্পিড এরকম বাইকটা যাচ্ছে, বাট এখনও পর্যন্ত আমাকে গিয়ার কিন্তু চেঞ্জ করতে বলেনি। ঠিক আছে, দেখুন ঠিক আমি এইভাবে বাইকটা প্লেন রাইড করছি, কোনো কিছু প্রবলেম আমার এখনও পর্যন্ত ফিল হয়নি প্রথমত। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাচ। দেখুন ক্লাচ কিন্তু নরম, খুব যে শক্ত ক্লাচ সেই ব্যাপারটা নয়। ক্লাচ মানে খুব যে নরম সেটাও নয়, আবার খুব যে শক্ত সেটাও নয়। যেমন এন সিরিজের যে ক্লাচগুলো হয়, কী হয়, এন সিরিজের ক্লাচগুলো হয় খুব সফট ক্লাচ হয়। ঠিক আছে, তো এন সিরিজের থেকে আমি বলবো যে এর ক্লাচ একটু স্টিফ, বাট খুব স্টিফ নয়, একটু স্টিফ, ওর বেশি স্টিফ কিন্তু নয়, মানে মোটামুটির মধ্যে। আচ্ছা নেক্সট হচ্ছে চলুন আমি সাসপেনশন টেস্ট করবো। সাসপেনশন টেস্ট করার পর আমি এবিএস টেস্ট করবো। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে আমি সাসপেনশনটা টেস্ট করি। ফ্রন্টে যে টেলিস্কোপিক সাসপেনশন আছে, ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন স্টিফ নয়, সফটই আছে। পিছনের মনোশক সাসপেনশন আছে, বাট পিছনের মনোশক সাসপেনশনটাও কিন্তু আপনার সফট, স্টিফ কিন্তু লাগেনি আমার, মানে দুটো সাসপেনশনই ভালো। চলুন তাহলে এবার এবিএসের যে এবিএসের বাইটিংটা আমি টেস্ট করবো। একটু স্পিডটা আমি বাড়াচ্ছি, দেখুন 44, 40 আপ, 59 এরকম হচ্ছে। ঠিক আছে, এবার আমি এবিএসটা টেস্ট করছি সামনের। অসম কোনো কথা হবে না, এবিএসের যে পাওয়ার দারুণ। চলুন এবার তাহলে পিছনের ব্রেকটা আমি টেস্ট করছি। পিছনের ব্রেক টেস্ট করে আমি আপনাদেরকে বলছি পিছনের ব্রেক কেমন হয়। যদিও এটা এবিএস নয়, এটা কিন্তু আপনার আরএলপি সেন্সার দেওয়া আছে। পিছনের দেখুন, পিছনেরও খুব ভালো, নো প্রবলেম। এবার চলুন বাকিগুলো কথা বলা যাক, বাকিগুলো নিয়ে যেমন হচ্ছে রাইডিং পজিশন, এগুলো নিয়ে। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আমি রাইডিং পজিশন নিয়ে কথা বলছি। দেখুন রাইডিং পজিশন যেটা হচ্ছে পালসারে যেমন হয়, একটু ঝুঁকে বসতে হয়। বাট আমি একটা কথা এখানে বলবো যে আগে যে পালসার এনএস ছিল, এনএসের যে চেপে যে পজিশনটা ছিল, মানে যে ফিলটা ছিল না, তার থেকে এখন যেটা হয়েছে, এখন আরও স্মুথ হয়েছে, আরও মানে কি বলবো রিফাইন হয়েছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে, আমি জানি না ব্যক্তিগতভাবে, বাট আমার মনে হয়েছে, আমি সেটাই বললাম যে আগে যে পালসার ছিল কিন্তু তার থেকে আরও বেশি স্মুথনেস কিন্তু এখানে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার পেরিমিটার ফ্রেম হয়েছে, সেই জন্য আপনার কি এখানে কর্নারিং করা বা এখানে লিনিং করা বাইকটা দেখুন, এখানে আমি লিনিং করছি, লিনিং করলে কোনো প্রবলেম নাই, আপনি আরামসে কিন্তু বাইকটা দেখুন এখানে হ্যান্ডেল করতে পারছেন। দেখুন লিনিং করলে আপনার মধ্যে কি একটা আলাদা রকম কনফিডেন্স কিন্তু এই বাইকটার মধ্যে মানে আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি এখান থেকে একটা কর্নারিং করছি। ঠিক আছে, একটা কর্নারিং করছি, কর্নারিং করে তারপরে বাকিটা ফিরে আসছে। দেখুন এখান থেকে আমি যখন টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন এখান থেকে টার্ন নিলাম, টার্ন নেওয়ার পর আমি এই যে হামগুলো আছে, হামগুলোয় যখন আমি মানে এই যে বাম্পারগুলো আছে, বাম্পারগুলো যখন যাচ্ছি তখন কিন্তু আমার কোনো কিছু সেরকম কিন্তু ফিল হয়নি, মোটামুটি সেরকম। বাট দুটো সাসপেনশনই খুব ভালো কাজ করছে, স্মুথ। আর এই যে ফুয়েল ট্যাঙ্কটা, এই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। তো আদারওয়াইজ এবার পিলিয়ন রাইডারের জন্য যদি বলি, পিলিয়ন রাইডার রাইডগুলো তবে বুঝতে হবে, বাট অ্যাজ এ রাইডার আমি যখন বাইকটাকে চালাচ্ছি, চালানোর সময় আমার কোনো রকম প্রবলেম কিন্তু আমি এখানে ফিল করতে পারিনি প্রথমত। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এই যে রাইডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা স্পোর্টি বাইক, তাই স্পোর্টি রাইডিং পজিশন আছে। রাইডিং নিয়ে নো ডাউট একদম ঠিকঠাক, যেমন পালসারের রাইডিং পজিশন হয় ঠিক সেরকমই এনএস সিরিজে আগে যেমন চালিয়েছিলাম ঠিক সেরকমই, একই ফিল একই জিনিস। ঠিক আছে, এবার চলুন এবিএসটা আমি আবার টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। টায়ার কিন্তু স্কিড কিন্তু করলো না, মানে অসম। আচ্ছা সবই তো আমি আপনাদেরকে মোটামুটি বললাম। এবার চলুন কথা বলি যে এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে কি না। দেখুন এই বাইকটার দাম মোটামুটি এক্সট্রিমের থেকে কিছুটা হলে বেশি আপনাকে পে করতে হচ্ছে। তো দাম মোটামুটি আমি স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। অন রোড প্রাইস মোটামুটি আমি ধরে রাখুন 1,32,000 মতো। তো দাম 1 থেকে 1,500 আগের ভ্যারিয়েন্টটা থেকে 1 থেকে 1,500 মোটামুটি বেড়েছে অন রোড প্রাইস। আর এক্সট্রিম প্রাইস তো আপনারা ওয়েবসাইট থেকেও ঘাটাঘুটি করে পেয়ে যাবেন, বাট এক্সট্রিম নিতে গেলে এক্সট্রিম আপনি 1,30,000 থেকে 32,000 মধ্যে পেয়ে যাবেন। মাফ করবেন 1,21,000 মধ্যে আপনি পেয়ে যাবেন এক্সট্রিমের যে দাম।
মোটামুটি যে অন রোড প্রাইস, ঠিক আছে। তো এক্স শোরুম প্রাইস মোটামুটি আপনি ওই আপনাকে ধরে রাখতে হবে 1,12 থেকে 14-র মধ্যে এক্স শোরুম প্রাইস, ওই 1-2 হাজার টাকা এবিএসের জন্য এখানে দাম বেড়েছে, ঠিক আছে। আর এক্সট্রিমের মধ্যে কি, এক্সট্রিমের মধ্যে আপনি একটা আলাদা রকমের লুক পাচ্ছেন, আলাদা রকমের ফিল পাচ্ছেন। আর এখানে হচ্ছে কি আপনি এর মতো এখানে হচ্ছে কি কিন্তু এক্সট্রিম আপনার 2V, বাট এখানে হচ্ছে কি এখানে আপনি 4 ভালভের বাইক পেয়ে যাচ্ছেন। তার সাথে হচ্ছে কি ফিল তো পাবেনই, প্লাস হচ্ছে এই যে স্পোর্টি যে মোডটা, প্লাস হচ্ছে যে এই যে দৌড়ানোর ব্যাপারটা, যে ভাগো ভাগো, সেই ব্যাপারটা কিন্তু আপনি এক্সট্রিমের মধ্যে পাবেন না, যেখানে এই যে জিনিসটা এখানে পাবেন। আর এক্সট্রিমের মধ্যে কি রিফাইনমেন্ট পাবেন, এর বেশি কিন্তু কিছু পাবেন না, ঠিক আছে। তো এই ছিল পালসার NS 125, এই বাইকটাকে নিয়ে একটা আমার ডিটেল রাইড রিভিউ, যেটা আমার ভালো লেগেছে। আর এক্সট্রিমের সঙ্গে তো আমি বললামই কী তফাৎগুলো আছে, এর বেশি কিছু তফাৎ আপনি পাবেন না। দুটো বাইকই ভালো, দুটো বাইক ডিপেন্ড করছে আপনার উপর, আপনার কোন বাইকটা কিনতে ভালো লাগে বা কোনটা আপনার জন্য ঠিকঠাক, ঠিক আছে। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টাইম। চলুন তাহলে, বাই।